আসসালামু আলাইকুম। আজকে কাফি আসছে, তার নাকি ফোন চুরি হয়ে গেছে, ফোন নেওয়ার জন্য। কাফি মানে ফোন দেবো কেমন, দোকানই তো বন্ধ। হ্যাঁ, দোকান বন্ধ, মার্কেট সব জায়গায় বন্ধ দেখলাম। আমি নিজে সরাসরি এসে মানে স্টপ হয়ে গেছি। আমি আসলে আমি ওই অবস্থায় ছিলাম যে মঙ্গলবার বন্ধ, বুধবার খোলা, এরকম একটা সিচুয়েশনে আমি এসে দেখি যে দোকানদার ভাইরা যারা আছে আশেপাশে সবাই থমথম, সবার মন খারাপ, যে যার মতো ছন্ন বিচ্ছন্ন। এখন এটার পিছনে তোমরা বিগত দিন আন্দোলন সংগ্রাম করছো, সরকার একটা রুলস রেগুলেশন করছে, সেটাতে তোমরা হ্যাপি না। এবং এটাও অযৌক্তিক মনে হয় যে একটা ফোন থেকে 43% ট্যাক্স এবং কয়েকজন মানুষের ভিতরে ফোন ইনপুট আউটপুট করার সীমাবদ্ধতা, এবং হচ্ছে গিয়া যে যারা অন্য ব্যবসা মানে যারা অন্য ব্যবসায়ী আছে তারা ফোন আনতে পারবে না বা পারবে, এবং আমাদের ডাটাবেস পাশের দেশে মানুষ জানবে, আমাদের সেফটি সিকিউরিটি সেটা মানে একদম ইচ অ্যান্ড এভরিথিং জানার অ্যাক্সেস আমার দেশের না অন্য দেশের কাছে থাকবে। এই বিষয়গুলো সবই মাথায় ঘুরপাক খাচ্ছে এবং বাংলাদেশের মানুষ তারাও আসলে কথা বলছে এবং এইটা সমর্থন করতেছে। এবং চট্টগ্রাম বলো, ঢাকা, বরিশাল, যেখানে সব জায়গা থেকেই মানুষজন তোমাদের সাথে এসে আন্দোলন সংগ্রাম করতেছে। এক সপ্তাহ আন্দোলন, 2.5 মাস 3 মাস ধরে, কিন্তু এক সপ্তাহ ধরে একদম দোকান শাটডাউন। সো এটারও আবার ব্যবহার করা হচ্ছে। যারা এই দোকানগুলো খোলা আছে সেখানে শুনছি, দেখি নেই বাস্তবে, শুনছি যে ফোনগুলোর দামও বাড়ায় রাখতেছে এই সুযোগে। মানে ওই যে কথা আছে যে বাংলাদেশের মানুষ যদি জানে আগামীকালকে কিয়ামত, তাহলে জানামাজ পাগড়ির দাম বাড়াই দেবে। তো বিষয়টা ওইরকম হয়ে গেছে। সো আমরা আসলে তো জুলাই আগস্ট আন্দোলন করে আসছি, ওইরকম একটা স্বপ্ন দেখছিলাম যে আমাদের বাংলাদেশ সুন্দর হবে, শান্তিতে থাকবে। কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়েও এসে দেখি যে একটা বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে রাখছে, সেটাকে টেনে হেসড়ে আলাদা করতেছে। সেই প্রশাসনের যে খারাপ ব্যবহার, সেটা আসলেই আমাদের দুঃখজনক। আমরা যারা ফ্রন্টে থেকে জুলাই আগস্ট আন্দোলন করে আসছি, আমাদের কাছেও আসলে লজ্জাজনক এবং আমাদের কাছেও দুঃখ লাগে যে আসলে আমরা কি জন্য আন্দোলন করলাম, এবং সেটা এভাবে এখনো মানুষ মার খাচ্ছে, গুলি খাচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, হয়রানি হচ্ছে। এটার জন্য ভাই আমরা লজ্জিত। ভাই আমি যে কথাগুলো বলবো, আমি বুঝতে পারছি তুমি হয়তো আমাদের ভিডিওগুলো দেখতেছো, নিউজগুলো দেখতেছো, সেখানে অনেক কিছুই জানো। ভাই আমাদের দোষটা কোথায় ছিল? আমরা ন্যায্য অধিকার চেয়েছিলাম তাদের কাছে। লাইক হচ্ছে আমরা ব্যবসা করার অধিকার চেয়েছিলাম। আমরা চাইছিলাম জনগণে ন্যায্য দামে ন্যায্য প্রোডাক্টটা কালেক্ট করুক। সেই অপরাধে আমার ভাবি, আমার বোন, আমার মাকে, ভাইয়ের কথা বাদই দিলাম, ব্যবসায়ীদের কথা বাদই দিলাম, ওই দিন রাস্তার মধ্যে ফালায় ওরা মারছে। কত বড় সিন্ডিকেটের হাতে পড়লে এত তাড়াতাড়ি সরকারি একটা সিস্টেম টেস্ট ছাড়া কোনো মানুষের জন্য এটা কতটুকু উপকারী এগুলা চেক না করে ডাইরেক্ট এক্সপেরিমেন্ট করে দিল, ডাইরেক্ট মানুষের উপর এক্সপেরিমেন্ট করে দিল। আর আমরা সবাই দেখছি যে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে তুমি মধ্যে দেখছো? হ্যাঁ, আমি দেখছি। ওইখানে একদম লাইক ফিশিং সাইট অলরেডি একটা নিউজে আসছে যে ওয়েবসাইটটা ফিশিং চার্জ। এবং কালকে তারা সংবাদ সম্মেলনে বলে দিছে যে আমরা এখানে টাকা দিছি বিটিআরসি কে। তারা কেন টাকা দিবে? সরকারি একটা কাজে কোনো কোম্পানি কেন টাকা দিবে যে এটা ইমপ্লিমেন্ট করেন, আমাদের ফয়দা হবে? সেই কারণেই তো দিছে, তাদের ফয়দার কারণে। তাহলে আমরা এই যে 20 লাখ থেকে 25 লাখের মতো পরিবার আছি, তাদের কি হবে? ভাই আমার নিজস্ব লোন আছে, আমার দোকান ভাড়ার জন্য অলরেডি মালিক ফোন দিয়ে দিয়েছে, এবং আমার যে স্টাফ আছে প্রায় 30 থেকে 35 জন, তাদের স্যালারিগুলা এই মাসে আমি কিভাবে দেব? এবং আমার লোনটা আমি কিভাবে ক্লিয়ার করব? আমার প্রোডাক্টগুলো তো এখন দোকানে আমি সেল করতে পারতেছি না। এই যে ও ফোনের জন্য আসছিল, আমি কিভাবে ওকে ফোন দেবো বলেন? তাহলে আমাদের দোষটা কোথায়? আমাদের দোষটা কোথায়? আমি জানি আমি ভিডিও দিলে অনেকে হা দিতেছে, কমেন্ট করতেছে, আপনাদের কি ছাত্র? এইডি একটাও আমার কাস্টমার না, এইডি সবগুলা অফিসিয়াল প্রমোটার, অফিসিয়াল সেলার এবং অফিসিয়াল বট। তারা আইসা তাদের সব বন্ধ, তারা আইসা এই কমেন্টগুলো করতেছে। যারা কাস্টমার, যারা ফোন নেয়, যারা জনগণ, তারা কখনই এসব মানে কমেন্ট করবে না। তারা বুঝতেছে কিন্তু কেউ কথা বলতেছে না। দয়া করে ভাই, দয়া করে, আমাদের সাথে তো আপনাদের একটা ভালো সম্পর্ক, সবসময় আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি। কোনো ঝামেলা হলে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি, কখনোই আমরা 2 নাম্বারই করার চেষ্টা করি নাই। দয়া করে বুঝেন, দেখেন, চিন্তা করেন, তারপরে হচ্ছে কমেন্ট করেন, এবং কি সবাই সোচ্চার হন, সবাই আওয়াজ তোলেন। এটা দেশের একটা প্রবলেম, দেশের প্রবলেম। 9 জন কেন টাকা দিয়ে এই সিস্টেম চালু করবে? এটা আমার একটা প্রশ্ন। নিউজে আসছে, আজকে আমি পোস্টে দিছি, এবং কি অলরেডি
তারা প্রাইস বাড়ানো শুরু করেছে। আপনি দেখেন স্যামসাং এর, আমরা বেশি স্যামসাং S25 আলট্রা 1,05,000 টাকা, সেই ফোনটা আপনাকে কিনতে হয় 2,27,000 টাকা। আচ্ছা আমি 50% ট্যাক্স অ্যাড করলাম, 1,55,000 টাকা হবে, 60,000 টাকা হবে, তারা 2,27,000 টাকা। তার মানে তারা অনেক কিছু খরচ, প্রফিট এগুলা অ্যাড করে আপনাকে দিচ্ছে। আমরা কিন্তু এত লাভ করি না ভাই, এটাই আমাদের দোষ। এটা আমরা এখন অবৈধ, আমরা ট্যাক্স চোর, কিন্তু আমার কিন্তু বৈধ লাইসেন্স আছে। আমি ব্যাট দেই, আমি ট্যাক্স দিই প্রত্যেক বছর বছর। রিনিউ না করলে আমাকে পুলিশে নিয়ে যাবে বা আমাকে এনবিআর আইসা ব্যবসা থেকে বিতাড়িত করে দিবে। তাহলে আমি কেমনে বৈধ হইলাম, কেমনে অবৈধ হইলাম? আমি একজন বৈধ ব্যবসায়ী। আমি ফুটপাতে ব্যবসা করি নাই, আমি বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে আমি ব্যবসা করেছি। তাহলে কেন আমি অবৈধ ব্যবসায়ীর নামে আখ্যায়িত হব? ভাই এটা কেমন ধরনের কথা? এটা কেমন ধরনের কথা? আমরা কেন অবৈধ ব্যবসায়ী? এটাই আসলে তাদের কথা আসলে যতই শুনি ততই মন খারাপ হয়, চোখে জল আসে যে আসলে সে একজন অবৈধ ব্যবসায়ী হলে বসুন্ধরা তো তার জায়গা হইতো না, যমুনায় তার জায়গা হইতো না, আমাকে লোন দিত না ব্যাংক লোন দিত না। আসলে কথাগুলো বললে ভিতর থেকে আসলে কান্না চলে আসে। তো এই জায়গা থেকে আমি আসলে সরকারের উপর মহলকে এবং দেশের অ্যাক্টিভিটিসকে, সাংবাদিকদেরকে, সব সেক্টরের মানুষকে আসলে বলবো, এটা নিয়ে কথা বলেন, এটা নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন, রিসার্চ করেন, গবেষণা করেন। ব্যবসায়ীরাও এই দেশের মানুষ, তারাও এই দেশের নাগরিক, সরকারও এই দেশের নাগরিক। সুতরাং কারো ক্ষমতায়, কারো টাকার জোরে, কারো স্বার্থের, ব্যক্তিগত স্বার্থের জন্য, কয়েকটা জনগোষ্ঠীর, কয়েকটা দলের, কয়েকটা লোকের স্বার্থের জন্য সবাই সাবার হতে পারে না, সবাই ভুক্তভোগী হতে পারে না। একটা দেশের সরকার রুলস রেগুলেশন ওইটাই করবে যেটা দেশের মানুষের, দেশের ব্যবসায়ীদের, দেশের সবার যাতে করে ভালো হয় সেই সিদ্ধান্তই সরকার নিবে। ওইটাকে জনগণ, ওইটাকে ব্যবসায়ীরা সাপোর্ট করবে। এখন সেটা যদি সরকার করে ভালো, সেটা করতেছে না বলেই কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা, বাংলাদেশের নাগরিকরা, ফোন ইউজাররা, তারা কিন্তু কথা বলতেছে। আপনি ওই সিদ্ধান্ত নেন নাই, আপনি রং সিদ্ধান্ত নিছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নেন, সেই আহ্বান থাকবে। নতুবা দিন দিন এই ঝামেলা, তারা আন্দোলন করবে, তারা পথে ঘাটে আটকাবে, তাদের মামলা দিবেন, তারা দৌড়বে। হ্যাঁ স্যার, এগুলো তো অহেতুক টাইম ভাই, অহেতুক সময়। আমি এগুলো বলে আসছি ভাই, আমি ছোট মানুষ, এই একটা জাস্ট আমি চাই না ঘুরে আসছি, আমার মাইন্ড সেট চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশে কি পরিমাণ অহেতুক কাজ করা হয়, একদম জীবন থেকে হুদাই নষ্ট, সময় নষ্ট করা হয়। বাইরের কান্ট্রিতে এই হুদাই সময় নষ্ট করে না। এই যে মামলা দিচ্ছেন, ধরতেছেন, এখানে এই প্রশাসন ধরতেছে না। আমার ভাইগুলা একদম নিরহ, তারা ব্যবসায়ী করে, তারা ব্যবসায়ী কেউ স্টাফ, তাদেরকে মেরে একদম ইচ্ছা মতো মেরে তারপরে জেলে ঢুকেছে। ইচ্ছা মতো জেলে। পৃথিবীর কোথাও এরকম নাই যে একজন ব্যবসায়ীকে মেরে তারপর ঢুকাইছে। সে একজন ট্রেডলাইন্স অধিকারী, একজন ব্যবসায়ী, তো তাকে মেরে হচ্ছে কি জেলখানে ঢুকাইছে। ভাই আমাদের জন্য দোয়া করো ভাই। আমি মনে করি যে আপনাদের পাশে দেশের মানুষ আছে এবং সামাজিক সচেতন মানুষ যারা, তারাও আসে, তারাও আমি দেখি নিয়মিত লেখালেখি করছে, কথা বলছে। আসলে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্যই আন্দোলন সংগ্রাম পিস্তলের বুকে, মানে সামনে আমরা বুক পেতে দিয়েছি। সুতরাং আমরা বৈষম্য চাই না, আমরা সুন্দর সমাধান চাই। সরকারকে আপনার কিসের এত তারা, আপনি চলে যাবেন সেই তারা? নো, এটা সলিউশন না। আপনি বৈষম্য চাপাই দিতে পারেন না। আয়জান হচ্ছে, কথা শেষ করব, এদের সাথে বসেন, পাবলিক জায়গায় বসেন। পাবলিক জায়গায় বলতে বলছি যে সব সেক্টরের মানুষ নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে সুন্দর সমাধানে বসেন। যেইটা সুন্দর সমাধান দেশ ও দশের জন্য ভালো হবে, সেটাই করেন। সালাম আলাইকুম, দোয়া করবেন সবাই।